ভাই জর্জ। জি বলুন। মোটু বাবু সাহেব, এরা হলো জিমি আর জনি, আমার বড় ভাই মিস্টার ব্র্যাডের জমজ বাচ্চা। ওরা দুদিন আগে এখানে লন্ডন আইতে ঘুরতে এসেছিল। ওরা ভেতরে গিয়েছিল কিন্তু আর বাইরে আসেনি। নিশ্চয়ই ওদেরকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। মিস্টার ব্র্যাড কোথায় আছেন? ফোনটা তো উনি করেছিলেন। উনি আসলে একটা জরুরি কাজ করতে প্যারিস গিয়েছিলেন, কিন্তু এখন প্যারিস থেকে উনি রওনা দিয়েছেন। প্লিজ বাচ্চা দুটোকে আপনারা খুঁজে নিয়ে আসুন। মিস্টার জর্জ, আমাদের কোনো প্রয়োজন হলে আমরা আপনাকে ফোন করব। মোটু সাহেব, আমি হলাম লন্ডন আইয়ের ম্যানেজার। হ্যালো ম্যানেজার সাহেব। মিস্টার ব্র্যাড ফোন করে আপনাদের ব্যাপারে সবকিছু জানিয়েছেন। জি হ্যাঁ, আপনি জিমি জনির লন্ডন আই যাওয়া থেকে শুরু করে লন্ডন আই থেকে সবার বাইরে চলে আসা পর্যন্ত সেই দিনের সবগুলো সিসিটিভির ফুটেজ আমাদেরকে পাঠিয়ে দেন এবং খুব তাড়াতাড়ি করবেন। জি, এখনই পাঠিয়ে দিচ্ছি। জিমি জনির জ্যাকেটের পেছনে ওদের নাম লেখা আছে। আপনি একবার দেখলেই বুঝতে পারবেন ওরা দুজন জিমি আর জনি। ওকে, তো মোটু, আমাদের ব্র্যাডের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে হবে। নিশ্চয়ই ওখানে কোনো প্রমাণ পাওয়া যেতে পারে। না, আপনারা ওখানে যেতে পারবেন না। মিস্টার ব্র্যাড এটা পছন্দ করেন না যে উনি বাসায় না থাকলে কোনো গেস্ট আসুক। ও ওকে, ঠিক আছে, আমি যাচ্ছি। আপনারা জিমি জনির কোনো খবর পেলে প্লিজ আমাকে একবার খবর দেবেন। মোটু, কিছু একটা ঝামেলা তো আছে। উনি আমাদেরকে ওই বাড়িতে যেতে মানা করে দিয়েছেন, কিন্তু আমাদের তো বাড়ির ভিতরে গিয়ে একবার চেক করতেই হবে। আর আমাদের হাতে অনেক কম সময় আছে। দেরি করলে বাচ্চাদের প্রাণের ঝুঁকি বাড়তে পারে। ঠিক বলেছো পাতলু। মোটু, বাচ্চাদের কিডন্যাপারের ক্লু আমরা নিশ্চয়ই এই প্যালেসের ভেতরেই পেয়ে যাব। মনে হচ্ছে এই কাজটা প্যালেসের ভিতরেরই কেউ করেছে। মোটু, নিচু হও। মোটু, এখানে তো গার্ড ঘুরে বেড়াচ্ছে। চলো প্যালেসের ভেতরে গিয়ে আমরা ক্লু খুঁজি। চলো চলো। মোটু, সাবধানে। পাতলু, এদিকে দেখি। চলো। ওই দেখো মোটু, জিমি আর জনির ছবি। চলো সামনে গিয়ে দেখি। ওদের ছবি দেখে আমার মনে হয় যে জিমির মধ্যে নতুন নতুন ডিজাইনের হেয়ার ক্লিপ পরার শখ আছে। আর জনির শখ প্রতিদিন নতুন নতুন হেয়ার স্টাইল করা। তাহলে ওরা দুজন কি হুডি পরে লন্ডনে ঘুরতে বের হবে? বুঝেছো? আমার তো সেটা মনে হচ্ছে না। আমি মিস্টার ব্র্যাডকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলুন মিস্টার মোটু পাতলু, জিমি জনির কোনো খবর পেলেন? মিস্টার ব্র্যাড, আমি আপনাকে একটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। আপনার ফোনে ওটা চেক করুন। এই যে দুজন হুডি পরা বাচ্চা, এরাই জিমি আর জনি, তাই না? ওদের নাম ওদের হুডি জ্যাকেটের পেছনে লেখা আছে। হ্যাঁ, এরাই আমার জিমি আর জনি। এই দুটো হুডি আমি ওদের জন্মদিনে গিফট করেছিলাম। কিন্তু আপনার মেয়ের তো বিভিন্ন ডিজাইনের হেয়ার ক্লিপ লাগানোর শখ আছে, আর আপনার ছেলের শখ নতুন নতুন হেয়ার স্টাইল করা। তাহলে হুডি পরে ওরা কেন সেটা লুকোতে চাইবে? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। জিমি জনি কখনো জ্যাকেটের হুডি পরতো না, কিন্তু এখানে ওরা দুজন কেন হুডি পরেছে? কারণ হয়তো ওই বাচ্চারা নিজেদের চেহারা সবার থেকে লুকোতে চাইছে। আরে বন্ধু, আরে এই শব্দ কিসের? চলো তো, চলো। এই কে? এই ভেতরে কে? কে? দরজা খোলো, খোলো, খোলো। ধরো ওদেরকে। পালাও! মিস্টার ব্র্যাড, আমাদেরকে বাঁচান। হ্যালো হ্যালো মিস্টার ব্র্যাড, ও মনে হচ্ছে নেটওয়ার্ক চলে গেছে। এই, থামো বলছি। ডগি ডগি, না না, তুমি ভালো ডগি। কেমন দিল রে, দিল রে, দিল রে।
জোরে কামড় দিল, আরে বাবা, আরে বাবা, এই তোরা। আরে আমরা তো উপরে চলে এসেছি, আরে বাঁচাও রে। পালাও। আরে টমি, ধরো ওদেরকে, ছাড়বে না। পালাও রে। ওরা যেন পালাতে না পারে। টমি, ধরো। আরে না রে না, সুইট টমি, আদরে টমি। স্টপ। কোথায় গেল? কোথায় গেল? মোটু পাতলু সাহেব, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ? ডিটেকটিভ মোটু পাতলু, আপনারা দুজন এখানে? সরি মোটু পাতলু সাহেব, ভেরি সরি। এখন বলুন, আমার জিমি জনি কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। ওরা কিডন্যাপ হয়েছে, এতগুলো ঘন্টা চলে গেল, এখনো কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, এখনই সব বলে দিচ্ছি। ওদের এখান থেকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় বদলে দেওয়া হয়েছিল। আর লন্ডন আইতে জিমি জনের জ্যাকেট পরিয়ে হুডি মাথায় দিয়ে অন্য দুজন বাচ্চাকে ভেতরে পাঠানো হয়েছিল। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমার জিমি জনি কোথায় আছে? পাতলু, তুমি কি জানতে পেরেছো যে জিমি জনি কোথায় আছে? ওরা দুজন জর্জের কাছে আছে। কি? না, এটা মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি এসবের কিছুই করিনি। এই যে দেখুন, ওনার 3 আঙ্গুল আলাদা করে গ্লাভসে বাঁধা। মোটু, সিসিটিভি ফুটেজ দেখাও। হ্যাঁ, এখনো দেখাচ্ছি। হ্যাঁ, এখনই আমাদের সামনে প্রমাণ হয়ে যাবে কোনটা দুধ আর কোনটা পানি। ওই যে দুজন বাচ্চা যারা জিমি জনের নাম লেখা জ্যাকেট পরে হুডি উঠিয়ে চেহারা লুকিয়ে ভেতরে গিয়েছিল, দেখুন ওদের পেছনে দুজন লোক জ্যাকেট পরে হুডি উঠিয়ে চেহারা লুকিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। আর ওনাদের হাতে দুটো ব্যাগ আছে। দেখুন, ওই দুজন বাচ্চা যারা হুডি পরে ভেতরে গিয়েছিল, এখন জ্যাকেট খুলে সেটা ব্যাগে ঢুকিয়ে বাইরে চলে আসছে, যাতে কেউ বুঝতে না পারে জিমি জনি ওখান থেকে বের হয়েছে। আর ওই দুজন লোক ওদের পেছনেই আছে, যারা হুডি পরে নিজেদের চেহারা লুকিয়ে ভিতরে যাওয়ার সময়ও ওদের পেছন পেছন ছিল। আর এখন এদের হাতে কোনো ব্যাগ নেই, কারণ ওই ব্যাগ বাচ্চা দুটোর কাঁধে চলে গেছে। তো এটা কিভাবে প্রমাণ হয়? হ্যাঁ, এই যে দেখুন, পেছনের এই লোকটা 3 আঙ্গুল গ্লাভসের ভেতরে, ঠিক যেমনটা জর্জের আছে। কিডন্যাপিং এর প্ল্যান এই জর্জেরই ছিল। আচ্ছা। হ্যাঁ, ও নো, এই ফুটেজে তো প্রমাণ হয়ে যাচ্ছে জর্জ, কিডন্যাপিং তুমি করেছো আসলে। তোমার খেলা এখন এখানে শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এসব করেছি। জর্জ, এই কাজটা তুমি কেন করলে? হ্যাঁ, কেন? কারণ আমাদের সব সম্পত্তি তোমার নামে রাখা আছে, আর আমার নামে এসবের কিছুই নেই। আমি বাচ্চাদেরকে ফেরত দেওয়ার বদলে তোমার কাছ থেকে সব সম্পত্তি নিতে চেয়েছিলাম। কি? আমার জিমি জনি কোথায় আছে? এখনই ওদেরকে ডাকছি, দেখো ওদেরকে নিয়ে এসো। আরে বস, গাড়িতে উঠে পড়ুন। সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দাও, তাহলেই বাচ্চাদের ছেড়ে দেব। বাই বাই। আমার বাচ্চারা! যে করে হোক বাচ্চাদেরকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ, পাতলু, ওরা গাড়ি নিয়ে তো চলে গেল, এখন কি করব? চলো আমরা শর্টকাট দিয়ে যাই।